পারিবারিক ও সামাজিক সম্প্রতি রক্ষার্থে দুলা ভাইয়ের সামনে মেয়েরা মুখ খুলে আসতে পারে? জি না, মুখ খুলে আসতে পারে না, মুখ ঢেকে প্রয়োজনে কথা বলতে পারে। মহিলাদের জামাত, আমি একজন সরকারি চাকরিজীবী। প্রতি বছর শেষে ব্যাংকে আমার টাকা না থাকা সত্ত্বেও 5-6 সুদ আসে। আমি তাহলে এই টাকা কি করব? যা আসে তা নিয়ে ছেলে মেয়েকে বলে রাখতে হবে, অসহায় পুরুষ নারীকে দিয়ে দিতে হবে, খাওয়া হারাম। তালেবান সম্পর্কে জানতে চাই। বগুড়ার মাটিতে জামিয়া সালাফের প্রতিষ্ঠান করার কোনো পরিকল্পনা আছে? এইখানে পাশে কোথায় একটা জমি এক লোক দান করেছে, ইনশাল্লাহ সেখানে এই বছরই শুরু হবে বলে ভাবছি, দেখি কখন শুরু হয় ইনশাল্লাহ। আমরা পরিবারের অমতে প্রেম করে বিবাহ করি। বিয়ের 3 বছর পর আমাদের পরিবার মেনে নেই, আমরা পরবর্তীতে আর বিবাহ করি নাই। তোমার আব্বার উচিত 2 জন সাক্ষী নিয়ে পুনরায় বিবাহ পড়ানো। 2 জন সাক্ষী নিয়ে যতদিন পর্যন্ত তোমার বাপ বিবাহ না পড়াবে ততদিন পর্যন্ত তোমাদের জেনা হবে। 10 ছেলের মা হলেও এটাই ঠিক। আমার প্রশ্নটা হচ্ছে, ব্যাংকে চাকরি করা হারাম, এর সত্যতা আমি অকপটে স্বীকার করি, কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখানে টাকা জামানত বা ব্যাংকে রাখা, জি, ব্যাংকে চাকরি করা আর টাকা ব্যাংকে রাখা দুটো এক নয়। খুশিতে মাসে মাসে টাকা উঠাবেন ব্যাংক থেকে, লোন নিয়ে বাড়ি করবেন, আর নিরুপায় হয়ে টাকা ব্যাংকে রাখবে সুদমুক্ত অবস্থায়, দুটো এক কী করে আপনি ভাবলেন? নামাজের ভিতর যদি এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যায় তাহলে কি নামাজ হবে? জি হবে, কোনো সমস্যা নেই, এবং তাতে সহসিজদা দিতে হবে না। দেখিও কি লেখা আছে। আমরা রড মিস্ত্রি কাজ করি, কাজ শেষে কিছু 60 রড বাঁচে, ওগুলো মহাজনকে না বলে বিক্রি করি। এটা আমানতের খেয়ানত, হারাম। এটা না বলে বিক্রি করা যাবে না। হারাম টাকা হালাল কোনো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে উপার্জিত। হারাম টাকা হালাল কোনো ব্যবসায়, জি না, হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যায় না। হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যাবে না। স্বামী মারা গেলে স্ত্রী নাকফুল পরতে পাবে না, এটা হিন্দুদের নীতি। স্ত্রীর ওই সময়ে নাকে কানে পরনে যা আছে তাই থাকবে, খুলতে পাবে না। নতুন পরতে পাবে না 4 মাস 10 দিন, নতুন পরতে পাবে না 4 মাস 10 দিন, খুলে দিতে হবে, হিন্দুদের নীতি। ছোট বাচ্চাদের কালো টিপ পরানো যাবে কি? কোনো রহস্য থাকলে শিরক হবে। রহস্য যদি না থাকে, দেখতে ভালো লাগে, তাহলে কালো টিপ দেওয়া যায়। নামাজ ছেলে মেয়ে আলাদা কি না? জি না, ছেলে মেয়ের নামাজে কোনো পার্থক্য নেই, একেবারেই পার্থক্য নেই। এতটুক যে মেয়ে ইমাম হলে লাইনেই থাকবে, মহিলা মানুষ ইমামে ভুল হলে হাতের উপরে তালি মেরে ভুল সংশোধন করবে। সলাতের নিয়ম কানুনে পুরুষ নারীর কোনো পার্থক্য নেই। কি কথা? একামত যখন শুরু হবে তখন থেকে দাঁড়ানো শুরু করবো। আমার বাড়ি খেতলাল, জয়পুরহাট। আমার প্রশ্ন, বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে পণ্য কিনলে
কি সুদের অন্তর্ভুক্ত হবে? জি না, প্রতারণা যেন না থাকে। যেই কোম্পানির মাল চলে না, আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হয়, সেই কোম্পানির মাল সমাজে দিবেন ভালো বলে টাকা পাচ্ছেন, এই জন্য তো প্রতারক ডাক্তারের মতো হয়ে। ও ডাক্তার তো জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ঔষধ আছে, তো ওই কোম্পানির ওষুধ লিখেছে, তার প্রিসক্রিপশনে যে তাকে টাকা দেয়, তো এর টাকা লস, ওর বাপের পড়ানো লস। এত প্রতারক ডাক্তার।